আচ্ছা, তাহলে আমরা এখন এই ম্যাথটা সলভ করবো। এখন আমরা হচ্ছে প্রথমে 2 কেজি বস্তুটার ফিবোরি ডায়াগ্রাম আঁকি। আচ্ছা, আমরা প্রথমে এই ঘর্ষণ বলটা বের করি, কারণ এটা আমাদের সবার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা এখন 3 কেজি বস্তুটার ফিবোরি ডায়াগ্রাম আঁকবো। তো আমরা জানি ঘর্ষণ বল বের করার জন্য আমাদের হচ্ছে মিউ আর আর লাগে। আর মানে হচ্ছে আমাদের অভিলম্ব বল যেটা আর কি, বা প্রতিক্রিয়া বল যেটাই বল। তো অভিলম্ব বলটা আমাদের লাগবে। তো মিউ তো আমরা জানি, অভিলম্ব বলটা কিভাবে বের করা যায়। দেখো, বস্তুটার উপরে হচ্ছে এদিক বরাবর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 নিউটন বল দেওয়া হইতেছে। এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই বলটাকে হচ্ছে আমরা দুইটা উপাংশে ভাগ করব। তো এই দিক বরাবর উলম্ব একটা উপাংশ থাকবে, যেটা হচ্ছে টেন সাইন 30। আর এই দিক বরাবর হচ্ছে একটা উপাংশ থাকবে, এটা হচ্ছে 10 cos 30। এই দুটো উপাংশ। আর আমরা জানি যে বস্তু সবসময় নিচের দিকে আমাদের এমজি কাজ করে। আর আপাতত হচ্ছে আমরা যদি ফ্রিকশন বলটা দিই, এটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। আমরা হচ্ছে টেনশন আপাতত না দিই, আমরা রিয়াকশনটা বের করি তারপর টেনশন দিতে হবে। টেনশন দিয়ে দিই। এগুলো হচ্ছে আমাদের টেনশন বল। এটা হচ্ছে আমাদের T2 বললাম, আর এটা হচ্ছে আমাদের T1। এই হচ্ছে আমাদের 3 কেজি বস্তুটার ফিবোরি ডায়াগ্রাম। আমরা যদি ওয়াই এক্সিস অ্যানালাইসিস করি, আচ্ছা আমাদের আরেকটা বল দেওয়া লাগবে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন বল। যেটা হচ্ছে এই তলটা হচ্ছে এই বস্তুটাকে দিতেছে। তো আমরা যদি ওয়াই এক্সিস অ্যানালাইসিস করি, তাহলে আমাদের আসে যে নিচের দিকে কাজ করতেছে 10 sin 30। এই কারণে মাইনাস, উপরের দিকে কাজ করতেছে আর আর নিচের দিকে কাজ করতেছে এমজি। এখন বস্তুটা যেহেতু স্থির আছে, তার মানে আমাদের এম এ হচ্ছে 0। তো এখান থেকে লিখতে পারি আমাদের আর ইজ ইকুয়াল টু এমজি প্লাস 10 sin 30। এমজি হচ্ছে আমাদের 3 × 9.8 প্লাস 10 sin 30 হচ্ছে আমাদের 5। তাহলে এটার অ্যান্সারটা আসে আমাদের 9.8 প্লাস 5, 34.4। আর এর মান হচ্ছে 34.4। এখন আমরা জাস্ট বসাই দিই, মিউ হচ্ছে আমাদের 0.1 আর আর হচ্ছে 34.4 নিউটন। তাহলে আমাদের ঘর্ষণ বল আসে 3.44 নিউটন। এই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। আচ্ছা, আমরা যদি এখানে একটু ফিবোরি ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করি, যে আমাদের এখন ওয়াই এক্সিস এর বলগুলো দরকার নাই। আচ্ছা, এটা থাক। চাইলে উল্লম্ব বলগুলো মোছা যায়, কারণ আমরা হচ্ছে ওয়াই এক্সিস এখন অ্যানালাইসিস করতেছি না। আমাদের এক্স এক্সিস এর সবগুলো বল জানা আছে, এখন জাস্ট আমরা এক্স এক্সিস অ্যানালাইসিস করবো। তো আমাদের এখন সেকেন্ড ফিবোরি ডায়াগ্রামটা হচ্ছে এটা এটা। তো আমরা ধরলাম বস্তুটার ত্বরণ হচ্ছে আমাদের ডান দিকে। তাহলে বড় হচ্ছে আমাদের টি টু আর 10 cos 30 হচ্ছে আমাদের বড়। তো আমরা হচ্ছে প্রথম বস্তুর থেকে লিখতে পারি যে T2 প্লাস 10 cos 30, T2 প্লাস 10 cos 30 মাইনাস এফ মাইনাস T1 ইজ ইকুয়াল টু আমাদের এম। তো এখান থেকে আমরা লিখতে পারি যে T2 প্লাস 10 cos 30 হচ্ছে আমাদের 5√3 মাইনাস 5√3 মাইনাস 3.44 নিউটন মাইনাস T1 ইজ ইকুয়াল টু এম এ হচ্ছে আমাদের, এম হচ্ছে 3 কেজি আর এ তো জানি না। এখান থেকে লিখতে পারি T2 মাইনাস T1 প্লাস 5√3 মাইনাস 3.44 হচ্ছে আমাদের 5.2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো এখন হচ্ছে আমরা বাকি দুইটা বস্তু বের করবো 2 কেজিটার জন্য। তো 2 কেজিটার জন্য এদিক বরাবর হচ্ছে T1 কাজ করতেছে, নিচের দিকে হচ্ছে এমজি কাজ করতেছে। আর আমরা বুঝতেছি ত্বরণ হচ্ছে আমাদের উপরের দিকে, T1 বড়, T1 মাইনাস এমজি ইজ ইকুয়াল টু আমার এম এ। তাহলে T1 হচ্ছে
টি ওয়ান তো আমরা বের করবো, টি ওয়ান মাইনাস এম হচ্ছে আমাদের 2 কেজি ছিল, তাহলে 2g ইজ ইকুয়াল টু 2a। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন। থার্ড যে বস্তুটা, এটার জন্য উপর দিকে টি টু আর নিচের দিকে এমজি, বস্তুটার ত্বরণ নিচের দিকে। So আমরা লিখতে পারি যে এমজি মাইনাস টি টু ইজ ইকুয়াল টু এম। এই বস্তুটার ভর হচ্ছে আমাদের 9 কেজি, তো 9g মাইনাস টি টু ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখান থেকে হচ্ছে 1 + 2 + 3 যদি করি, তাহলে আমরা পাই টি ওয়ান আর টি টু ক্যান্সেল হয়ে যাবে, আমাদের থাকে 5.22, তারপরে -2g +9g ইজ ইকুয়াল টু 9 × 10 = 11, আর 3 হচ্ছে 14, 14। এ ইজ ইকুয়াল টু আমাদের আসবে পুরাটা ডিভাইডেড বাই 40, তাহলে 5.22 মাইনাস +7g ডিভাইডেড বাই 40। তো এটা আসলে আমাদের 5.273 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ত্বরণ আসছে 5.273 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের answer। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া হয়েছে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, very good। আচ্ছা, তো তারপরে যদি আমরা একটু ম্যাথ দেখি যে ভাইয়া রিফাত তুই ক্লাসে নাই? রিফাত, তারা দেখি। না, রিফাত ক্লাসে নেই। ও কালকে থেকে নাই তো। নেট অফ। না, ও তো কালকে মনে হয় ক্লাস করছিল, আজকে নাই। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আরেকটা ম্যাথ যদি দেখি যে এটা হচ্ছে আমাদের একটা আনত তল। তো আনত তলের অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে বস্তুটা আমাদের। এখন এই বস্তুটা, এই যে এই তলটার যে দৈর্ঘ্য, এই বাঁকা তলটা, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 মিটার। বস্তুটার ভর হচ্ছে আমাদের 10 কেজি। 10 কেজি না, 5 কেজি। 5 কেজি। আর বস্তুটাকে হচ্ছে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? হাত দিয়ে ধরা ছিল, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। মানে বস্তুটার আদি বেগ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে জিজ্ঞেস করছে যে বস্তুটা উপর থেকে নিচে পড়তে আমাদের কত টাইম লাগবে, টিটা কত। আরেকটা জিনিস আমাদের কি দিয়ে দিছে, আমাদের যে তোমার ঘর্ষণ বল যেটা বস্তুর উপর কাজ করতেছে, ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের 0.1 নিউটন। টাইমটা আমাদের বের করা হবে। তো এটা খুব ইজি, আমরা জানি যে এরকম ম্যাথ আমরা অলরেডি করে ফেলছি। তো আমরা হচ্ছে বস্তুটা ফ্রি বডি অ্যানালাইসিস করবো। আচ্ছা, বস্তুটা হচ্ছে এইভাবে আছে। আমরা হচ্ছে, এটা হচ্ছে এক্স এক্সিস বললাম, না উল্টা বললাম। এটাকে হচ্ছে আমরা পজিটিভ ধরলাম, পজিটিভ এক্স এক্সিস। আর এটাকে তুমি চাইলে পজিটিভ ওয়াই এক্সিস ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো বস্তুটার এমজি সবসময় নিচের দিকে কাজ করে আমরা জানি। এমজি কে হচ্ছে দুটো অংশে ভাগ করব, এইটা একটা আর এটা একটা। এটা যদি আমাদের থেটা হয় তাহলে অবশ্যই এটা থেটা। তো এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের এমজি কস থেটা, আর এটা হচ্ছে আমাদের এমজি সাইন থেটা। বস্তুটা যেহেতু এইদিকে গতিশীল, মানে গতিশীল হতে চাচ্ছে, তার মানে অবশ্যই ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে। তো এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। আমাদের ঘর্ষণ বল হচ্ছে এইটা। হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তো মোটামুটি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এটা। তো আমরা হচ্ছে এক্স এক্সিস এ গতি অ্যানালাইসিস করবো। তো আমরা, আমাদের ত্বরণটা লাগবে, আমরা জানি টাইম বের করতে গেলে আমাদের ত্বরণটা লাগে।
তো নিউটনের সেকেন্ড ল। এখন যেহেতু বস্তুটা যেহেতু নিচে নামতেছে, তার মানে অবশ্যই এমজি সাইন থেটা বড়। তার মানে এমজি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের এটা কত, এ হচ্ছে এমজি সাইন থেটা মাইনাস হচ্ছে ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই এম। এখানে জাস্ট মানগুলো বসে দিলে হবে। এম হচ্ছে আমাদের 5 কেজি, জি হচ্ছে 9.8 সাইন 30, মাইনাস ফ্রিকশন ফোর্স হচ্ছে 0.1 ডিভাইডেড বাই এম হচ্ছে আমার 5 কেজি। এটা আমাদের আসে 9.8 ইন্টু সাইন 30 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 5, 4.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ত্বরণ আসছে 4.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু ইউ, ইউ তো 0, তার মানে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 4.88 টি স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি যে টি কত, টি হচ্ছে আমার রুট ওভার, এই টুটা হচ্ছে 3 এর সাথে গুণ হবে, আর হচ্ছে 4.88 হচ্ছে ভাগ হবে। তাহলে এটা হবে রুট ওভার 6 ডিভাইডেড বাই 4.88, এটা হচ্ছে 1.11। তার মানে উপর থেকে নিচে নামতে 1.11 সেকেন্ড সময় লাগবে। আর তোমাকে যদি জিজ্ঞেস করে যে বস্তুটা যে এইখানে আসার পরে, মানে হচ্ছে একদম নিচে আসার পরে বস্তুটার বেগ কত হবে, এই মুহূর্তে বস্তুটার বেগ কত হবে, এটাও তুমি খুব ইজিলি বের করতে পারবা। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে বি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ইউ স্কোয়ার কত, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4.88, আর এস হচ্ছে 3। এখান থেকে তুমি খুব ইজিলি টিটা বের করতে পারবা। 2 ইন্টু 4.88 ইন্টু 3, তাহলে এটা আসছে আমাদের 5.41। এখন ধরো আমরা হচ্ছে বস্তুটাকে উপরে নিয়ে যাবো। মানে আমাদের এটা হচ্ছে আনত বলের অ্যাঙ্গেল হচ্ছে এটা 30 ডিগ্রি। এখন হচ্ছে বস্তুটা এইখানে আমরা হচ্ছে এদিক বরাবর বল দিব। এই যে এদিক বরাবর, এদিক বরাবর হচ্ছে ধরো 50 নিউটন বল দিলাম, এদিক বরাবর 50 নিউটন বল দিব। আর আমি বললাম যে এই যে তলটা, তলের ঘর্ষণ, এই তলটা হচ্ছে বস্তুটাকে যে ঘর্ষণ বলটা দিবে, এই ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের 1 নিউটন বল, 1 নিউটন ঘর্ষণ বল দিবে। আর বস্তুটার ভর হচ্ছে আমাদের 5 কেজি। আর এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5 মিটার। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে কত টাইম লাগবে সেম এই পয়েন্টে আসতে, ধরো এই পয়েন্টটাতে আসতে কত টাইম লাগবে। তা আমরা এখন খুব ভালোভাবে জানি যে বস্তুটার উপরে হচ্ছে এই দিক বরাবর সবসময় এমজি সাইন থেটা কাজ করে, এমজি সাইন থেটা সবসময় এদিক কাজ করে। এন্ড বস্তুটা যেহেতু ডান দিকে গতিশীল হইতে চাইতেছে, তার মানে বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা এটা অবশ্যই এদিক বরাবর কাজ করবে। ঘর্ষণ বলটা হচ্ছে আহ, ডান দিকে যেতে চাইতেছে, তার মানে এই দিকে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা। আর হচ্ছে 50 নিউটন একটা বল এদিকে আবার কাজ করতেছে, সেটা হচ্ছে 50 নিউটন। এই হচ্ছে বস্তুটার ফিবোরি ডায়াগ্রাম। আর বস্তুটার ত্বরণ যেহেতু এইদিকে, আমরা লিখতে পারি যে 50 মাইনাস এমজি সাইন থেটা মাইনাস এফ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এ ইজ ইকুয়াল টু
50 মাইনাস এম হচ্ছে আমাদের 5 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মাইনাস ফ্রিকশন ফোর্স হচ্ছে 1 ডিভাইডেড বাই এম হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের অ্যান্সার আসে 50 minus 5 into 9.8 into sin 30 is 0.5 minus 1 divided by 4.9 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে বস্তুটার উপর হতে কত সময় লাগবে? s is equal to ut plus half at স্কয়ার। কেউ আবার ভুলে কিন্তু উপরে উঠতেছে দেখে এটা মাইনাস বসাই কেন, ঠিক আছে, এটা প্লাসই হবে। আচ্ছা, তো u হচ্ছে আমার 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ হচ্ছে আমার 4.9 ইন্টু টি স্কয়ার। এস এর মান হচ্ছে আমাদের আবার কত? 5 মিটার। তাহলে এখান থেকে লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু আমাদের root over 5 into 2 divided by 4.9। আমাদের টি আসে টি আসে over 5 into 2 divided by 4.9, 1.43 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে answer। আচ্ছা, এখন আহ, আচ্ছা, এখন ধরো আমাদের সেটা হচ্ছে সেম 30 ডিগ্রি। এই বস্তুটা এখানে আছে। এই বস্তুটার উপরে হচ্ছে আমি 15 নিউটন বল দিতেছি। 50 নিউটন না, এখন 15 নিউটন বল দিতেছি। বস্তুটার ভর হচ্ছে আমাদের সেম 5 কেজি। বস্তুটার উপর ঘর্ষণ বল যেটা, এটা হচ্ছে 1 নিউটন কাজ করতেছে আগের মতো। আর এখন ধরো আমি বললাম যে বস্তুটার যে ত্বরণটা কত, বস্তুর ত্বরণ কত। তা আমরা হচ্ছে ত্বরণ বের করার জন্য আমরা জানি যে আমাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগবে। তো আমরা হচ্ছে আঁকলাম, আঁকার পরে এই দিক বরাবর আমাদের এম জি সাইন থেকে সবসময় কাজ করবে, এটা আমরা জানি। আর এদিক বরাবর হচ্ছে 15 নিউটন কাজ করতেছে। আর ঘর্ষণ বলটা কাজ করবে আমাদের এখানে। তো ঘর্ষণ বলটা কাজ করবে। এখন ঘর্ষণ বলটা আমরা দেখো এই আগের ম্যাথটাতে এদিক বরাবর দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন একটু চিন্তা করো যে এদিক বরাবর ঘর্ষণ বলটা দেওয়া যাবে কিনা। আচ্ছা, আমি ঘর্ষণ বলটা এদিকে দিলে কি হবে আমি একটু দেখাই। ধরো আমরা ধরলাম বস্তুর উপরের দিকে গতিশীল হবে, এন্ড আমি হচ্ছে ঘর্ষণ বলটা এদিক বরাবর দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি যে 15 মাইনাস এম জি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। এ ইজ ইকুয়াল টু আমাদের 15 মাইনাস এম জি সাইন থেটা। এম হচ্ছে আমাদের 5 জি 9.8 সাইন সাইন 30 মাইনাস ফ্রিকশন ফোর্স 1 ডিভাইডেড বাই এম। এটা আমাদের আসছে 15 মাইনাস 5 ইন্টু 9.8 ইন্টু 0.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 হচ্ছে 5। এটা আমাদের আসছে -2.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। -2.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি হয়েছে আমাদের? এটা কিন্তু হয়নি। এই এই অ্যান্সারটা হয়নি। কেন হয় নাই আর বুঝবো কিভাবে যেটা এইভাবে করলে হবে না? কারণ গত ম্যাথটা কিন্তু আমাদের এইভাবে করে হয়েছে, তো এটা হয় নাই কেন আর কিভাবে বুঝবো জিনিসটা আমরা দেখি। আমরা হচ্ছে প্রথমে বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, যে বস্তুটার এদিক বরাবর হচ্ছে আমাদের এম জি সাইন থিটা কাজ করতেছে, আর এদিক বরাবর হচ্ছে 15 নিউটন কাজ করতেছে। এখন এই ফ্রিকশন ফোর্সটা কোন দিকে দিব? আমরা জানি না যে বস্তুটার ত্বরণ কোন দিকে। তো বস্তুটা কি উপরে
উপরে যাবে নাকি নিচে যাবে। তো সিম্পলি হচ্ছে আমরা দেখবো যে এইটা বড় নাকি এইটা বড়। দুইটা যেহেতু বিপরীত ফোর্স, তো দুই দিকের মধ্যে কোন দিকের ফোর্সটা বড় এটা হচ্ছে আমরা বের করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা এটা একটু বের করি যে আমাদের এটা তো 15 নিউটন বলা, এমজি সাইন থিটা কত? এমজি সাইন থিটা হচ্ছে 5 × 9.8 সাইন 30। এটা আমাদের আসে হচ্ছে 9.8 সাইন 30 হচ্ছে 0.5, 24.5। আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমাদের এই যে এমজি সাইন থিটা এটা বড়, এমজি সাইন থিটা বড়। তো ফ্রিকশন যদি না থাকতো বস্তুটা হচ্ছে আমাদের নিচের দিকে গতিশীল হতো, মানে বাম দিকে গতিশীল হতো, নিচের দিকে ইনক্লাইন প্লেনের নিচের দিকে আসতো। তো যেহেতু বস্তুটা নিচের দিকে আসতে চাবে, তার মানে ফ্রিকশনটা বা ঘর্ষণটা অবশ্যই কোন দিকে কাজ করবে? এদিক বরাবর কাজ করবে। আচ্ছা, করে না, ঘর্ষণটা সবসময় তলে তল বরাবর কাজ করবে। এই ঘর্ষণটা হচ্ছে বস্তুটা, আমি আবার ফিগারে ডায়াগ্রামটা আঁকি। ঘর্ষণটা হচ্ছে বস্তুটার এদিক বরাবর কাজ করবে। গতবার হচ্ছে আমাদের এই ঘর্ষণ বলটা দেওয়ার ভুলের কারণে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এবার হচ্ছে আমাদের এদিকে 15 নিউটন, এদিকে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা, বা আমরা ডিরেক্ট এটাকেও লিখতে পারি, ভালো এমজি সাইন থিটা আমাদের এমজি সাইন থিটা। এখন হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি। নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে যে সামেশন অফ এফ হচ্ছে আমার এম এ। তো বস্তুটা হচ্ছে, এখন আমরা বুঝতে পারতেছি বস্তুটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে বস্তুটা, উপরের দিকে কিন্তু যাবে না। তাহলে আমাদের বড় হচ্ছে এমজি সাইন থিটা। তার মানে এমজি সাইন থিটা মাইনাস এফ, এফ মানে ফ্রিকশন ফোর্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু এম। এ ইজ ইকুয়াল টু আমাদের আসে তোমার এমজি সাইন থিটা হচ্ছে আমাদের 24.5। এটা হচ্ছে এখান থেকে আমরা বসিয়ে দিলাম, এখান থেকে বসিয়ে দিলাম। মাইনাস ফ্রিকশন ফোর্স হচ্ছে আমাদের 1, মাইনাস 15 ডিভাইডেড বাই এম হচ্ছে 5। 24.5 মাইনাস 1 মাইনাস 15 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে আমাদের 1.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের ত্বরণ হচ্ছে 1.7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের, কারণ হিসাব করে নিই। আচ্ছা, এখন হচ্ছে একটা সিস্টেম চিন্তা করো। সেম অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। বস্তুটার উপর এদিক বরাবর হচ্ছে আমাদের 19.5 নিউটন বল দেওয়া হইতেছে। আমি বললাম যে বস্তুটার উপর যে ঘর্ষণ বল কাজ করতেছে, ঘর্ষণ বলটা হচ্ছে 5 নিউটন। বস্তুটার ভর হচ্ছে আমাদের 5 কেজি। ভর হচ্ছে 5 কেজি। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে বস্তুটার ত্বরণ কত। তো আমরা সেম ইয়েটা আঁকবো, ফিগার ডায়াগ্রামটা আঁকবো। এখন আঁকার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এমজি সাইন থিটা দেওয়া। তো এদিক বরাবর এমজি সাইন থিটা কাজ করবে, আর এদিক বরাবর হচ্ছে আমাদের 19.5 নিউটন কাজ করবে। আর ঘর্ষণ বল আমরা জানি যে আমরা জানি না কোন দিকে কাজ করবে। আমাদের প্রথম কাজ হচ্ছে দেখা কে বড়। এমজি সাইন থিটা হচ্ছে আমাদের 5 × 9.8 সাইন 30। তো আমরা একটু আগে দেখলাম এটার মান আসে হচ্ছে আমাদের 24.5। 24.5 আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই আমাদের কে বড়, আমাদের এই যে এটা বড়, 24.5 বড়, এমজি সাইনটা বড়। তার মানে বস্তুটা কোন দিকে মুভ করবে? বস্তুটা হচ্ছে আমাদের নিচের দিকে মুভ করবে। তার মানে ত্বরণ হচ্ছে এইদিকে হতে চাবে, বস্তুটার ত্বরণ এদিকে হতে চাবে। এখন আমরা ঘর্ষণ বল দিব। তো এখান থেকে হচ্ছে আমরা কনক্লুশন টানতেছি যে ঘর্ষণ বল তাহলে অবশ্যই উপরের দিকে কাজ করবে, কারণ বস্তু যেদিকে ত্বরান্বিত হতে যাবে তার বিপরীত দিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল কাজ করে।
তাহলে এদিকে হচ্ছে এমজি সাইন থেটা বা 24.5 নিউটন বল, এদিকে হচ্ছে 19.5 নিউটন বল, এন্ড এদিকে হচ্ছে আমাদের কি 5 নিউটন বল, 5 নিউটন বল। তো এবার এগেইন নিউটনের দ্বিতীয় সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি যে আমাদের 24.5 -5 -19.5 ইজ ইকুয়াল টু এম এ। এ ইজ ইকুয়াল টু আমাদের এটা 24.5 -5 -19.5 ডিভাইডেড বাই এম। সো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা কত আসে, জিরো আসবে। 24.5 -5 -19.5 ডিভাইডেড বাই যাই দিই, জিরো আসবে, জিরো। আমাদের ত্বরণ আসতেছে জিরো। কেন? কারণ আমাদের ঘর্ষণটা এমন ভাবে কাজ করতেছে, এই যে ঘর্ষণটা এমন ভাবে কাজ করতেছে যে এই বলটা আর এই ঘর্ষণ বলটা মিলে আমাদের এমজি সাইন থিটা এর সমান হয়ে যেতেছে, যার কারণে বস্তুটার কোনো নিত্বরণই হচ্ছে না। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যদি পরের ম্যাথটাতে চাই। আচ্ছা ভাই, বস্তুটা কি তাহলে স্থির থাকবে নাকি সমবেগে নামবে? না, বস্তুটা স্থির থাকবে। শোনো, বস্তুটাকে হচ্ছে আমরা আগে থেকে যদি কোনো বেগ না দিই তাহলে হচ্ছে বস্তুটা স্থির থাকবে। এখন যদি চিন্তা করো যে আগে থেকে বস্তুটার উপর একটা বেগ দেয়া ছিল 10 মিটার পার সেকেন্ড, এন্ড বস্তুটার ত্বরণ আমাদের হিসাব করে আসছে জিরো, তখন বস্তুটা সমবেগে নামবে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে তুমি আগে থেকে বস্তুটাকে বেগ দিছো কিনা। আচ্ছা। হ্যাঁ, ত্বরণ জিরো হইলে যে বেগ জিরো এটা কিন্তু না, এটা ইনিশিয়াল কন্ডিশনের উপর depend করে। আচ্ছা, এখন আমরা বলতেছি যে উপর থেকে একটা বস্তু নিচে পড়বে, ও যে হাইটটা কভার করছে এটা হচ্ছে 10 মিটার, না একটু বড় করে দেয় 100 মিটার। তো বস্তুটার আদি বেগ ছিল হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, না এটা 10 মিটার, আর শেষ বেগ হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। বস্তুটার ভর হচ্ছে আমাদের 1 কেজি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে বস্তুটার, এই যে বস্তুটা যে বাতাসের উপর থেকে নিচে পড়ছে, বস্তুটার উপর কত ঘর্ষণ বল কাজ করছে, বা এয়ার ফ্রিকশনটা কত, বাতাসের ঘর্ষণ বল কত, বা বাতাস জনিত, বাতাস ঘর্ষণ, ঘর্ষণ বল কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। একটা বস্তু, 1 কেজি বস্তু উপর থেকে 10 মিটার উপর থেকে গ্রাউন্ডে পড়ছে, ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড, ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আমাদেরকে জিজ্ঞেস করছে যে বাতাস জনিত ঘর্ষণ বলটা কত। আচ্ছা, তো বাতাস জনিত ঘর্ষণ বল বের করার জন্য আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম, এটুকু আমরা জানি। এম তো আমরা জানি যে এম হচ্ছে 1 কেজি, এটা কত, এখন এটা বের করা হচ্ছে আমাদের মেইন কাজ। এখন এই এটা কার, এই এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল যত ত্বরণ বা মন্দন দেয় বস্তুটার উপর, এই এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল প্রদত্ত মন্দন। ঘর্ষণ বল কোনো সময় ত্বরণ দিতে পারে না, এটা একটু মনে রাখা লাগবে যে ঘর্ষণ বল কোনো সময় ত্বরণ দিতে পারবে না। তো এই এটা আমাদের বের করা লাগবে। তো বস্তুটা উপর থেকে নিচে যে ত্বরণে পড়ছে, নিট ত্বরণে পড়ছে, এই নিট ত্বরণে পড়ার কারণে তো ওর 0 মিটার পার সেকেন্ড থেকে 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়েছে। তো আমরা ওই ত্বরণটা কত এটা একটু বের করি। তো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। আমরা কিন্তু এখানে জি জি জিএস দিতেছি না বা জিএইচ দিতেছি না। কেন? কারণ এটা জিতে পড়তেছে, জি এর চাইতে একটা কম ত্বরণে পড়তেছে, কারণ এখানে বাতাসের বাধা আছে। সো বি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার, ইউ স্কোয়ার হচ্ছে 0 প্লাস 2 ইন্টু এ, আর এস হচ্ছে 10। তাহলে এ কত, 144 ডিভাইডেড বাই 20। তাহলে এটা আমাদের আসছে 7.2। তো দেখো বস্তুটা কিন্তু জিতে পড়তেছে না, বস্তুটা হচ্ছে অন্য একটা ত্বরণে পড়তেছে। তো চিন্তা করো যে বস্তুটা যেটা ছিল, বস্তুটা হচ্ছে নিচের দিকে নর্মালি জি কাজ করতো, বাট
একটা সমস্যার কারণে ওর হচ্ছে নিট যে ত্বরণটা এটা হচ্ছে আমাদের 7.2 হয়ে গেছে। তো কে সেই এই সমস্যাটা তৈরি করছে? অবশ্যই বাতাস। তো বাতাস অবশ্যই একটা এ প্রাইম ত্বরণ দিছে বস্তুটার উপরে, উপর দিকে। তো যার কারণে হচ্ছে ওর নিট যে ত্বরণটা এটা হচ্ছে 7.2 হয়েছে। তো আমাদের হিসাবটা অনেক এরকম হবে হবে যে এই ইকুয়াল টু তাহলে কি জি মাইনাস এ প্রাইম। এই লাইনটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, এই ইকুয়াল টু জি মাইনাস এ প্রাইম। জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ ইকুয়াল এ হচ্ছে আমাদের 7.2 আর জি হচ্ছে 9.8 মাইনাস এ প্রাইম হচ্ছে আমরা বের করতে চাই, এ প্রাইমে হচ্ছে আমাদের বাতাস জনিত মন্দন। এ প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের 9.8 মাইনাস 7.2, এটা আমাদের আসছে আমাদের সমান 2.6 2.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বাতাসের মন্দন পেয়ে গেছি, so এটা বসাই দাও। তো আমাদের বাতাসের ঘর্ষণ বল চলে আসছে, এটা হচ্ছে আমাদের এয়ার ফ্রিকশন। জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে। আচ্ছা, এখন তো আমাদের একটা এরকম একটা সিস্টেম, পুলি সিস্টেম। এটা হচ্ছে একটা পুলি। পুলির এদিক দিয়ে হচ্ছে একটা এদিক দিয়ে ধরো 5 কেজি একটা বস্তু ঝুলানো, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের একটা 10 কেজি বস্তু ঝুলানো। আমি বললাম যে বস্তু সিস্টেমের ত্বরণ কত, বা বস্তুগুলা হচ্ছে কত ত্বরণের নিচে নামবে, মানে ত্বরণ কত, বা 5 কেজি বস্তুটি কত ত্বরণের নিচে নামবে। আমি ডিরেক্ট লিখে দিই ত্বরণ কত। ত্বরণ কত। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের আগে জানা লাগবে যে বস্তুটার ত্বরণ কোন দিকে, বস্তুটা কি এই নিচে নামবে নাকি উপরে উঠবে, কোন দিকে, এটা আমাদের জানা লাগবে। তো আমরা হচ্ছে এই জিনিসটা কালকেও করলাম যে আমাদের এটা এই সিস্টেমটাকে হচ্ছে আমরা এইভাবে উপরে উঠাবো, একদম এইভাবে করে দিই। তো এর আগে আমাদের এখানে কি কি ফোর্স কাজ করতেছে আমরা একটু দেখি। যে নিচের দিকে আমাদের টানতেছে এমজি, এমজি মানে হচ্ছে 5G। আর এদিকে টানতেছে কে? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তো এবার হচ্ছে আমরা দুইটাকে যদি টান দিয়ে ছড়াই দিই তাহলে আমাদের জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে সিস্টেমটা। এদিক বরাবর দেখা যাবে আমাদের 5G টানতেছে, আর এদিক বরাবর হচ্ছে দেখা যাবে আমাদের এমজি সাইন থিটা টানতেছে। তো যার মানে